নাটক করে কি লাভ বলেন? এইভাবে সিম্পেথি আদায় করা যায় না। উনি যে পদত্যাগের কথা চিন্তা করছেন, এটা আপনি কার কাছে জানতে পেরেছি? যার কাছে জানতে পেরেছি উনি একটা পলিটিক্যাল পার্টির লিডার। আচ্ছা, উনি কি ডক্টর ইউনূসের স্পোক্স পারসন? না। ডক্টর ইউনূসের একটা বিশাল প্রেস উইং আছে। আগে কোনো প্রধানমন্ত্রীর এত বড় প্রেস উইং ছিল না। এবং সব প্রেস উইংয়ের প্রত্যেকটা লোক প্রফেশনাল, মানে সাংবাদিক, একটা একজন দুজন বাদে, এবং এরা খুবই অ্যাক্টিভ। কিছু পান থেকে চুন খসলে যেটা উনি বলেছেন সেটাও বলে দেয়, যেটা উনি বলেন না সেটাও তারা বলে দেয়, এবং দায়িত্ব নিয়ে বলে। প্রেস উইংয়ের যিনি প্রধান প্রেস সেক্রেটারি, উনি তো অনেক সময় উপদেষ্টাদের চেয়েও পাওয়ার নিয়ে, দায়িত্ব নিয়ে উনি অনেক সময় কথা বলেন। তো এত লোক থাকতে ওনার মনের এই বিরক্তি, এই হতাশা, এটা প্রকাশ করার জন্য মানে নাহিদ ইসলাম অ্যাপ্রোপ্রিয়েট পারসন কি করে হয়, এটা আমার কাছে ভাই ক্লিয়ার না। আচ্ছা, কালকে রাতে ঘটনা হয়েছে, কাল রাতে উনি প্রকাশ করেছেন বিবিসির কাছে। আমি বুঝতে পারলাম না আমাদের কোনো সাংবাদিকরা আজকে এই ব্যাপারটা নিয়ে প্রেস উইংকে কেন নক করলো না, কেউ নক করে নাই। আমি আজকে বিকাল পর্যন্ত ওয়েট করছি যে প্রেস উইং থেকে কোনো বিবৃতি আসে কিনা। প্রেস উইং কিচ্ছু বলেনি। আমি যদি এখন বলি মিস্টার নাহিদ ইসলাম ওনার দলের পলিটিক্সটা এই কথার মাধ্যমে করেছেন, আপনি এটা কীভাবে খণ্ডন করবেন? ডক্টর ইউনূস যে ওনার কাছে ওনার হতাশা ব্যক্ত করেছেন, এবং হতাশা ব্যক্ত করার জন্য ওনাকেই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট পারসন মনে করেছেন, সেটার কি প্রমাণ আপনার কাছে আছে? না আমার কাছে আছে। আমি তো আজকে সারাদিন খালি প্রমাণই খুঁজলাম, আচ্ছা, পাইলাম না তোরে ভাই। তো এইগুলো হলো কেন নানা ধরনের ঘটনা। এখন কি হচ্ছে, আমি যদি অন্যভাবে বলি, তো এটা শোনার পর একদম প্রাথমিক প্রতিক্রিয়া, এখন অতগুলো প্রতিক্রিয়া হয়েছে, আমি বলি আপনাকে। জি, একজন আমাকে বলতেছে, কালকে যখন শুনছি, সে প্রথমে তিনি বলতেছে আজকে কি বার? আমি বললাম কেন, বৃহস্পতিবার। ওই কি তাহলে আগামীকাল শুক্রবার না? আমি বলছি হ্যাঁ। ওই কি তাহলে শুক্রবারকে মাথায় রেখে কিছু একটা হচ্ছে। আবার একটা গণজমায়েত, শুক্রবার তো ঢাকা শহরে জমায়েত করা, বিক্ষোভ করা খুব সহজ। বাদজুমার পরে সাধারণত কিছু লোকজন তো রেডিমেড পাওয়া যায়। আচ্ছা, কিছু একটা হইতে পারে, কিন্তু সবাই তো হাহাকার করবে যে না যেও না সাথী, কিছু একটা বলবে, কি বলবে আমি জানি না, বলবে। অনেকে ভেবেছিল গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, আশেপাশে জেলা থেকে গাড়ি ভর্তি করে লোক আসবে, না ওনারা যাওয়া ঠিক হবে না। তো হয় না এই কাজগুলো। আচ্ছা, হয় না এই কারণে হয় না। এবং যিনি আমাকে এগুলো বলেছেন উনি পলিটিক্সও করেন না, একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত একজন বেসরকারি কর্মকর্তা। তো ওনারাও বুঝেন রে ভাই। তো নাটক করে কি লাভ বলেন? এইভাবে সিম্পেথি আদায় করা যায় না।